হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি। চলো আজ তোমাদের দেখাই আমরা জিমের পর কোথায় ঘুরতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের জিমের কাছাকাছি একটা ভীষণ প্রাচীন জায়গা আছে যেখানে একসময় এটা সম্পূর্ণ ব্রিটিশারদের আন্ডারে ছিল। আর এখানে যাবে রেগুলার সকাল সন্ধে কিন্তু এখানে দেবদেবীকে সেবা দেওয়া হয়, যেটাকে কোনো কিছু আস্ত রাখেনি। আমরা মানুষরা তো সব জায়গায় ডিস্ট্রাকশন করি। এই হচ্ছে 300 বা 400 বছর পুরনো মন্দির। তো হ্যাঁ, এবার বলতে পারো যে এরকম নতুন লাগছে কোনো, কারণ সময় সময় মতো এটা মেনটেনেন্স। জিটি রোড একদম, ওটা হচ্ছে জিটি রোড। জিটি রোডের কল্যাণেশ্বরতলা বাস স্টপে নামলে যে কেউ এই মন্দিরে খুব ইজিলি চলে আসতে পারে। আর এখানে এই হচ্ছে সেই মন্দির, দেখতে পাচ্ছ বেশ বড় জায়গা নিয়ে। আর এই মন্দির কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু তাহলে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থেকো আর এনজয় করো। তো প্রথমেই ডেলি কাজের মতো আমরা বেরিয়ে পড়লাম আমাদের জিমে। ফার্স্টে গিয়ে জিমে কিছুটা ওয়ার্কআউট করে নিলাম এবং আমার জিমটা ভীষণ সুন্দর আর খুবই স্পেশিয়াস। প্রায় 3000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে এই জিমটা তৈরি। খুব ভালো ভালো ইকুইপমেন্টস আছে, বেশ বড়সড় জায়গা ঘিরে এই জিমটা। তো সেখানেই আমি যাই এবং আমি ডেলি বেসিসে চেষ্টা করি ওয়ার্কআউট করার। দেখতেই পাচ্ছ এখানে সংগ্রাম অলরেডি ওয়ার্কআউট করছে, মানে কার্ডিও করছে, ওয়াক করছে। আমিও আমার ডেলি যা যা রুটিনে থাকে পার ডে ওয়াইজ সেগুলো করতে শুরু করলাম। এবং এখান থেকে ভীষণ সুন্দর জিটি রোডটা দেখা যায়, এটা একটা বেশ সুন্দর জায়গা। তো প্রথমেই আমরা ওয়ার্কআউটটা সেরে নিলাম। আজকে আমার বেশ টাফ ডে, দেখতেই পাচ্ছ মাদুর ঝোলা ঝুলছি। এটা করতে আমার বেশ কষ্ট হয় কারণ আমার ওয়েট অনেক বেশি, বাট আমি চেষ্টা করি এটা করার, কারণ এটা খুব হেল্পফুল হয় ফুল বডির জন্যই। প্রত্যেকটা এক্সারসাইজের মধ্যেখানে আমি 30 to 40 সেকেন্ডস একটা গ্যাপ দিই। পার সেট ওয়াইজ আমার যতগুলো নাম্বারিংয়ে করার থাকে, যেটা 15 বার 20 বার যেভাবেই করি, সেটা করার পর আমি 30 to 40 সেকেন্ডসের একটা গ্যাপ দিই ছোটো, তারপর আবার সেটা রিপিট করি। এইভাবে আমি 4 সেট বা 5 সেট আমাকে ট্রেনার যেটুকু বলে দিয়েছে সেভাবে করতে থাকি। তো চলো জিমটা আমি কমপ্লিট করে নিই, করে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকের স্পেশাল অ্যাট্রাকশন, সেই ব্রিটিশ আমলের ডকইয়ার্ড আর ব্রিটিশ আমলের আগেকার মন্দির। তো চলো সঙ্গে থাকো। জিম অলমোস্ট আমাদের ডান, কমপ্লিট করে এবার বেরিয়ে পড়বো। বাই দ্য ওয়ে, সব এক্সারসাইজ দেখিয়ে দেখিয়ে তোমাদের বোর করার আমার কোনো ইচ্ছে নেই, তাই সবটা দেখালাম না। যতটুকু না দেখালে নয়, সেইটুকু দেখিয়ে কমপ্লিট করবার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। ব্যায়াম হয়ে গেল? হ্যাঁ, ব্যায়াম হয়ে গেল। চলো একটু ঘুরে আসি। আমাদের এখানে একটা খুব সুন্দর গঙ্গার ঘাট আছে, সেটার একটা বলতে পারো একটা ঐতিহাসিক ভ্যালিউ আছে। চলো তোমাদেরকে নিয়ে যাই, তারপর বলছি। হঠাৎই ইচ্ছে হলো যে জিমের পর একটু গঙ্গা ঘাট থেকে ঘুরে আসি। চলো যাই, ওখানে গিয়ে কথা বলবো। এসে গেছি গঙ্গাঘাটের কাছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। প্রথমে পজিশনটা দেখিয়ে নিই কীভাবে, কোথায়, কোন দিকে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই হচ্ছে দেওয়ানগাজি, আর ওইটা যেটা দেখছো ওটা হচ্ছে পীর বাবার মাজার, দেওয়ানগাজির মাজার। এটাও একটা ঐতিহাসিক ভ্যালু আছে, বহু প্রাচীন মাজার এটা। এবং লোকে দেওয়ানগাজি নাম এই জন্যই দিয়েছে কারণ এখানে একজন গাজী পীরের সমাধি রয়েছে এবং এই গাজী পীরের কাছে মানুষ মানত করে এবং যেটা চায় সেটা উনি পূরণ করে, উনি দেয় সেটা। তাই এখানে মানে এই জায়গাটার নাম হয়েছে দেওয়ানগাজি বা দেওয়ানগাজির পীর। আর এই জায়গাটার নামও দেওয়ানগাজি বাস স্টপ। দেখতে পাচ্ছ এই হচ্ছে বাস স্টপ। আর বাস স্টপের ঠিক অপোজিটেই যদি আমি যাই, এই রাস্তাটা বরাবর চলে যাব সেই গঙ্গাঘাট, সেই প্রাচীনতম একটা গঙ্গাঘাট, যেখানে 1800 সালে যখন ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ সাম্রাজ্যের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল, সেই সময় এখানে তৈরি হয়েছিল ডক। এবং এই ডকে প্রচুর জাহাজ আসতো এবং মালপত্র নামতো এবং মানুষজনও এখানে আসতো। তো আজকে সেগুলোর কিছুই নেই, আজকে প্রায় ভগ্নাবশেষ অবস্থাতেই পড়ে আছে, কিন্তু জিনিসটা বেশ প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা ব্যাপার আছে, একটা ইতিহাস রয়েছে এটার মধ্যে। তো চলো তোমাদেরকে সেই ইতিহাসটার সাথে আজকে দেখা করাই, সঙ্গে থাকো। আর দেখতেই পাচ্ছ বেশ গাছপালা রয়েছে বড় বড়। এইটাই কিন্তু ডকইয়ার্ডের শুরু। হ্যাঁ, এখানে যে পাঁচিলগুলো দেখছো, এই পাঁচিল বরাবর কিন্তু পুরো ডকের এরিয়া। আর এটা গিয়ে সংলগ্ন হয়েছে আমাদের গঙ্গার সাথে, যেখানে এসে জাহাজ থামতো। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর, পিচ ঢালাই করা রাস্তা হলেও বেশ গাছ আছে, ছাওয়া আছে এবং এখানে পুরনো কিছু বাসিন্দাও আছে। এখানে একটি মন্দিরও আছে।
চলো তাহলে আরেকটু এগিয়ে গিয়ে তারপর কথা বলি। চলো এগোতে থাকি। রাস্তাটা বেশ সুন্দর আর গঙ্গার হাওয়া দিচ্ছে। আচ্ছা এই দিকটা একটু দেখাও। এই যে কাইজেন ইন্ডাস্ট্রি বলে এখন এই জায়গাটা দেখানো হচ্ছে, বাট একসময় এটা সম্পূর্ণ ব্রিটিশারদের আন্ডারে ছিল। আর এখানে জাহাজ মেরামতি থেকে আরম্ভ করে এইসব জাতীয় কাজই হতো, বা এটা একটা পোর্ট বলতে পারো, যেখানে এসে জাহাজ টাহাজ নোঙর বাঁধত এবং এখানে সমস্ত জিনিস নামানো হতো। আর এটা হচ্ছে বহু প্রাচীন একটা ইট খোলা, যেটা হাওড়ার সব থেকে পুরনো ইট খোলাগুলোর মধ্যে একটা। তো এখন এরকম ঘিরে টিরে দিয়েছে, আগে খোলা ছিল, ভেতরে যাওয়া যেত। ইট খোলার চিমনিটা তোমাদেরকে দেখাই, চলো এগুলি। চিমনিটা দেখলেই বুঝতে পারবে কত এখানে ইট তৈরি হয় সার দিয়ে। তো ওই হচ্ছে চিমনিটা, এবং ইট কিছু এখানে লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে ওদের বাউন্ডারি ওয়ালের জন্য করা রয়েছে ইটগুলো। তো এটা হচ্ছে ওদের বাউন্ডারি ওয়াল। তো বহু প্রাচীন ইটখোলা এটা। আর এই পুরো এরিয়াটাই যা দেখছো, পাঁচিল সংলগ্ন যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই সবটাই কিন্তু ডকের এরিয়া। তো চলো আর একটু এগোই, এগোলে তোমাদেরকে গঙ্গাঘাটটা দেখাতে পারবো। আর এখানে যে মন্দিরটা আছে চলো সেটাও দেখাই। এখানে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো মন্দিরই আছে যেগুলো বহু পুরনো মন্দির। এগুলো কিন্তু বহু পুরনো মন্দির, তবে এগুলোকে নতুন করে আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে এখানে মহাদেবের মন্দির। এই যে শ্রাবণ মাস, মহাদেবের দর্শন করে নাও। এই যে মহাদেবের মন্দির রয়েছে, আর সঙ্গে এখানে ভেতরে দেখতে পাচ্ছ নন্দী মহারাজও রয়েছেন। তো এরকম বহু প্রাচীন মন্দির। আর তারপর আরেকটু এগোই, এই দেখো আশা করি দেখতে পাচ্ছ তোমরা। চলো এগোনো যাক। এই হচ্ছে আরো একটা মন্দির। এই মন্দিরটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু পরে পরে আবার কনস্ট্রাকশন করা হয়েছে এবং করে নতুন করে তৈরি করা হয়েছে। এই মন্দিরটাও তোমাদেরকে দেখাই। এখানে মা কালী রয়েছেন, গ্রহরাজ রয়েছেন, মহাদেব রয়েছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, আরও অনেক দেবদেবী রয়েছেন। ঠিক আছে, এখানে এই মন্দিরটাতে রেগুলার পুজো হয়, এখন বন্ধ আছে, তবে রেগুলার সকাল সন্ধে কিন্তু এখানে দেবদেবীকে সেবা দেওয়া হয়, পুজো হয়। তোমরা যারা এই মন্দিরে পুজো কিভাবে হয় বা এই মন্দিরে ভোগও হয় সেটাও যদি ভিডিও দেখতে চাও, ডেফিনেটলি একটা দিন তোমাদের জন্য ভিডিওটা আমি নিয়ে আসবো। চলো আমরা এসে গেছি গঙ্গাঘাটে। আর এই হচ্ছে ইটখোলা, আর এই হচ্ছে ভোগের রান্নাঘর। এখানে ভোগটা রান্না হয়, তুলসী মঞ্চ দেখতেই পাচ্ছ। আর গঙ্গাঘাটে তো দেখে নাও, বেশ পুরনো দিনের গঙ্গাঘাট। এটাকেও বেশ সাজানো টাজানো হয়েছে। আর এই হচ্ছে পুরুষ ও মহিলাদের কাপড় চেঞ্জ করবার ঘর, যেটাকে কোনো কিছু আস্ত রাখেনি। আমরা মানুষরা তো সব জায়গায় ডিস্ট্রাকশন করি। এই হচ্ছে গঙ্গার ঘাট। আর এই যে দেখতে পাচ্ছ পাঁচিল বা পাঁচিল সংলগ্ন যে গাছগুলো, এটাই কিন্তু ডকের এরিয়া। একসময়, এখন বললে হয়তো লোকে হাসবে, কিন্তু একসময় এখানে সত্যি ব্রিটিশারদের জাহাজ এসে দাঁড়াতো এবং এটাই একটা পোর্ট ছিল। আর এখন দেখতে পাচ্ছ ভরা জোয়ার। এখান থেকে দক্ষিণেশ্বর ব্রিজটাও দেখা যায়, কিন্তু জলে নামাটা আমার পক্ষে সম্ভব নয়, নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম দক্ষিণেশ্বর ব্রিজ দেখা যায়। ওই পার্টটাই কিন্তু হচ্ছে দক্ষিণেশ্বর। এই হচ্ছে সেই গঙ্গাঘাট, এখানে আমরা বসে থাকি। এখানে বহু পুজো, যেগুলো পাড়ার লোকাল পুজো আছে, সেই সব পুজোর প্রতিমা নিরঞ্জন এখানেই হয়। তো দেখতে পাচ্ছ বেশ জায়গাটা সুন্দর এবং বড়, পরিষ্কার ঘাট। এখানে কিছু ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এখানে ইনফ্যাক্ট আমার বাড়িতেও যে কালী পুজো হয়, আমরা এখান থেকে ঘট ভরে নিয়ে যাই। তো এই হচ্ছে সেই ঘাট। চলো ফেরা যাক। ইচ্ছে হলো একটু গঙ্গাঘাটে ঘুরে যাই। আর এই হচ্ছে সেই শেড। এখানে নানা রকমের অনুষ্ঠানও হয় জানো তো, এই মন্দির চত্বরে।
এখানে অনেকে যাদের ধরো সামর্থ্য নেই বড় করে শ্রাদ্ধ শান্তির কাজ করবার বা বড় করে কোনো মুখে ভাত বা এই জাতীয় অনুষ্ঠান করবার যাদের ক্ষমতা নেই, তারা চাইলে কিন্তু এইখানে এই মন্দির প্রাঙ্গণে বসে তাদের ছেলেমেয়েদের মুখে ভাত বা কোনো যদি বয়োজ্যেষ্ঠ মানুষ যার যিনি মৃত তার যদি শ্রাদ্ধ শান্তির কাজও করতে চায় সেটাও এখানে করতে পারে। এখানে বিভিন্ন ধরনেরই এরকম কাজ হয়। আর এইটা দেখাই, এটা হচ্ছে এখানকার অঙ্গনওয়াড়ি স্কুল। এখন বন্ধ, বাচ্চারা পড়াশুনো করে এখানে। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল, বাচ্চাদের এখানে পড়াশুনো করানো হয়। দেখতেই পাচ্ছ জায়গাটা বেশ সুন্দর। আমার তো খুব ভালো লাগে, মাঝে মধ্যে সন্ধেবেলায় গঙ্গাঘাটে এসে বসে থাকি। আমরা যদিও এসেছি জিম থেকে বেরিয়ে দুপুরবেলা, তবে বিকেলবেলার দিকে যদি একটু মেঘলা ওয়েদার থাকে সত্যি দারুণ দেখতে লাগে। এই হচ্ছে আমার পাড়ার বহু প্রাচীন, এটা 100 বছরেরও বেশি, এটা বোধহয় 300 বা 400 বছর পুরনো মন্দির। তো হ্যাঁ, এবার বলতে পারো যে এরকম নতুন লাগছে কোনো, কারণ সময় সময় মতো এটার মেনটেনেন্স হয়। মন্দিরটাকে ভীষণভাবে মন্দির কর্তৃপক্ষ সাজিয়ে গুছিয়ে রাখে। প্রথমেই এখানে রয়েছে হনুমানজির মন্দির, যেটি এখন যথারীতি বন্ধ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকল হনুমান ভক্তদের রিকোয়েস্ট করব জয় শ্রীরামটা লিখতে ভুলো না, কমেন্টে অতি অবশ্যই জয় শ্রীরাম লিখো। এই হচ্ছে হনুমানজির মন্দির। চলো এগোনো যাক। এরপর এই হচ্ছে মা কালীর মন্দির। চলো নিয়ে যাই। এই একটা গাছ সুন্দরভাবে এখানে বাঁধানো রয়েছে, কেউ চাইলে এখানে অনায়াসে বসতে পারে সন্ধ্যেবেলা। চলো যাওয়া যাক। এখন মায়ের মন্দিরও বন্ধ ভর দুপুরবেলা। এই হচ্ছে মায়ের সেই মন্দির। মা ভবতারিণী এখানে বিরাজমান, কল্যাণেশ্বরীও অনেকে বলে। আর এই হচ্ছে বাবার মন্দির, এটা নাট মন্দির। আর আসল মন্দিরটা ভেতরে, এটা নাট মন্দির। হ্যাঁ, মন্দির খোলার সময় যদি দেখিয়ে দিই, এখানে শ্রাবণ মাসে বেশ ভিড় হয়, শিবরাত্রে বেশ ভিড় হয়। তার কারণ হচ্ছে এখানে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেবও আসতেন জল ঢালতে, এবং এখনও পর্যন্ত বেলুড় মঠের মহারাজরাও আসেন জল ঢালতে। এই মন্দিরটার একটা মাহাত্ম্য আছে। লোকে বলে এই শিব মন্দিরে জল ঢাললে এই জল নাকি স্বয়ং কাশী বিশ্বনাথেরও প্রাপ্তি ঘটে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নাট মন্দির। চলো মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আসল মন্দির প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ এটা একদমই কল্যাণেশ্বর তলা বললে যে কেউ চেনে। এইটা হচ্ছে জিটি রোড, একদম ওটা হচ্ছে জিটি রোড। জিটি রোডের কল্যাণেশ্বর তলা বাস স্টপে নামলে যে কেউ এই মন্দিরে খুব ইজিলি চলে আসতে পারে। আর এখানে স্পেশাল দিনগুলোতে, যেমন ধরো তোমাদের কল্পতরু হতে পারে বা অন্যান্য যেসব উৎসবের দিনগুলো থাকে, তখন ভোগ খাওয়ানো হয় আপামর জনগণকে। সেটাও কিন্তু ফ্রি অফ কস্টে, কোনো চার্জেস নেওয়া হয় না। এই হচ্ছে আর একটা শিব মন্দির ছোট্ট। আর এর ভেতরে একটু মন্দির আছে যেখানে গণেশজি আছেন, বিষ্ণু আছেন। আর মন্দির প্রাঙ্গণটা একটু দেখাই, বেশ বড় সড়ো, গাছপালা আছে। শোনা যায় এই গাছের তলায় নাকি শ্রীরামকৃষ্ণদেবও মাঝে মধ্যে এসে বসতেন। এই হচ্ছে সেই মন্দির। নিজের বাড়ির আশেপাশেই কত সুন্দর সুন্দর জিনিস আছে, সত্যি আমাদের দেখা হয়ে ওঠে না। যেমন হাওড়া জেলার বালিতে এরকম সুন্দর একটা মন্দির যেখানে স্বয়ং রামকৃষ্ণদেব আসতেন, যে মন্দিরের ঠাকুরের স্বয়ং যোগ রয়েছে কাশী বিশ্বনাথের সাথে। আর তার সাথে সাথে ওরকম প্রাচীন ডক যেখানে একসময়ের ব্রিটিশারদের নোঙর পড়তো। এই ভিডিওগুলো না আনলে সত্যি আমাদের জানা হয় না যে আমার বাড়ির আশেপাশেও কত সুন্দর সুন্দর জায়গা আছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট অতি অবশ্যই করো। ধন্যবাদ।